আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা ঐতিহ্যের পক্ষ থেকে আমি সবুজ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত কুটির শিল্প এবং তার কার্যক্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? মোহাম্মদ জিহাদ শিকদার। জিয়া সিকদার। ভাই আপনার এই শিল্পের নাম কি? কুটির শিল্প। কুটির শিল্প, তাই তো? আপনার কাছে সব রকম প্রোগ্রাম আছে তো, তাই না? আছে। ভাই আচ্ছা ঠিক আছে। এই যে এইগুলা বলে খাঁচা, মুরগির খাঁচা। মুরগির খাঁচা, তাই তো? এটা মুরগি আটকে রাখে। হ্যাঁ, তারপরে কি আছে? তারপরে আছে হাজি, এগুলাকে জাগা ধরে বলে। রাখেন। এগুলাকে জাগা বলে, এগুলো অনুষ্ঠানে ব্যবহার করে। অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে যেটা ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে। তারপরে এইগুলাকে বলে চোকনা। চোকনা, এগুলা অনুষ্ঠানে ব্যবহার করে। অনুষ্ঠানে ব্যবহার করে, মানে পিএস মরিচ রাখার জন্য, ভাত ছাকার জন্য। ছাকার জন্য, ভাত ছাকার জন্য। আচ্ছা ঠিক আছে। এইগুলাকে বলে পিঠের ঝাঁকা মাছলা বলে, এগুলা পানালারা ব্যবহার করে। পানালারা ব্যবহার করে পান রাখার জন্য। পান রাখার জন্য, ঠিক আছে। তারপরে আছে ছোটগুলা নিয়ে, এগুলা থেকে মাছালারা ব্যবহার করে। মাছালারা মাছ বিক্রি করার জন্য ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে। তারপরে আছে এগুলাকে বলে ওরা। ওরা এগুলা দিয়া চুলার ছাই মানে উঠে ফেলেন না। হ্যাঁ ঠিক আছে। তারপরে আছে কুলো। কুলা, হ্যাঁ, যেটা ওই মহিলারা, বিশেষ করে মহিলারা যারা ধান যারা অন্যান্য জিনিস করার জন্য, ঝাড়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তারপরে এগুলাকে বলে ঠুই। ঠুই, এগুলা পিঠে রাখা দাও কাছে নিয়ে খাজুর গাছ কাটে। খাজুর গাছ। এই বর্তমান যুগে শীতের কালে এটা সবচেয়ে বেশি জরুরি, যারা গাছ কাটে, খেজুর গাছ। হ্যাঁ ঠিক আছে। তারপরে আছে চালন বলে এগুলাকে। চালুন, এগুলা দিয়া আর কি সরিষা, তারপর চাল, এগুলো চালা হয় আর কি। যাই হোক, অনেক কার্যকারী একটা জিনিস। কার্যকারী। তারপরে এগুলা দিয়ে অনেক আমসত্ব দেওয়া যায়। আমসত্ব মানে যদি কেউ আচার দিতে চায়, আচার দিতে পারবে সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে। তবে এখানে সবগুলোকে চালন বলে। চালন বলে এগুলা। এখানে অনেক টাইপের চালন আছে, ছোট বড় মাজলা। তারপরে আছে এইগুলা কি ওই দাম বেশি, 350। ওইটার থেকে এটা ভালো। এগুলাকে বলা হয় পুরা। পুরা, ওই যে চাল মাপার জন্য যেটা ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে। এটা তো খুব কার্যকারী জিনিস। এটা তৈরি কি দিয়ে? তৈরি বেত দিয়ে অরিজিনাল বেত দিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর 350 দিনের একদম 320 টাকা একটা রুম। হ্যাঁ উঠাইতে। তারপরে এগুলাকে বলা হয় বাইন্না, আবার ঘূর্ণিও বলে। এগুলা গুড়া মাছের জন্য ব্যবহার করা হয়, খালি ছোট মাছ ধরার জন্য। হ্যাঁ ঠিক আছে। এটা ছোট বড় সব কোয়ালিটির আছে। সব কোয়ালিটি আছে। হ্যাঁ। দেন তারপরে এগুলাকে বলা হয় পলো খাঁচা। এগুলা দিয়ে মুরগি ই করার জন্য, আটকাই রাখার জন্য। ঠিক আছে। আর কি আছে? আর আছে এগুলাকে বলা হয় পলো। এগুলা দিয়ে মানে মাছ ধরে, এই যে হাত দিয়ে এরকম। হ্যাঁ, বড়গুলা দিয়ে মুরগিও আটকায়। মুরগিও করতে পারবে, কেউ ইও করতে পারবে, চাইলে মাছও ধরতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আছে? তারপরে এদিকে আসেন, আমি দেখাই। এগুলাকে বলা হয় খারই। মাছ ধরা মানে ধরে রাখার জন্য। কেউ যদি বড় মাছ ধরে রাখে, তাহলে ছোট যে কোনো মাছ কাদার ভিতরে দিয়ে এটা ভিতরে ধুয়ে ধোয়ার জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে এগুলাকে বলা হয় ডোলা। এগুলাতে মাছ জিয়ায়, মানে মাছ জিয়ায় রাখে, ভেয়াইলে ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে। তারপরে আছে খারই। এটাকে খারই বলে ছোটগুলো। এগুলাতে মাছ ধোয়া হয়, কোটা মাছ মাছ ধোয়ার জন্য, বা কেউ যদি মাছ রাখতেও চায় মাছ ধরে। আচ্ছা ঠিক আছে। আপনাকে বাড়িটা বললেন না? আমাদের বাসা এই জায়গায়, মাদারপুরে। তারপর আছে চালন বলে, এগুলোকে বড় চালন। এগুলো যেমন গম, তারপরে ভুট্টা, মুখরি, কলই, এগুলা চালে। সরিষা মানে যে কোনো জিনিস চালার জন্য টাঙ্গা সহ এগুলা চালে। আচ্ছা ঠিক আছে। তারপরে এগুলাকে বলা হয় ডালা। এগুলাতে সম্ভবত মাছ শুটকি দেওয়ার জন্য, আবার আমসত্ব বা আচার দেওয়ার জন্য, শুকানোর জন্য। আচ্ছা ঠিক আছে। তারপর আর কি আছে? সবকিছু তো দেখাইছি ভাই। আচ্ছা ঠিক আছে।